আজকের বিয়ে বাড়ির একমাত্র আকর্ষণ। কি অবাক হলে তো? আরে আমিও অবাক হয়ে গেছি। বিয়ে বাড়িতে গিয়ে দেখি ঝালমুড়ি, তাও আবার এমন ভাবে, সত্যি বলতে কখনো কল্পনাই করিনি বিয়ে বাড়িতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়বে। আর শুধু এটাই নয়, আজকের বিয়ে বাড়িতে কিন্তু অনেক কিছুই রয়েছে এরকম দেখার মতো বিষয়, আর তার সঙ্গে জমজমাট খাওয়া দাওয়া তো রয়েছে, যা না দেখলেই কিন্তু হয়ে যাবে একদম মিস। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো খাবার দাবার দিয়ে স্টার্ট করি। আর খাবারের মধ্যে প্রথমেই এই ঝালমুড়ির কথা উল্লেখ না করলেই নয়। উনি কিন্তু এমন একজন ব্যক্তি যে সারা বিয়ে বাড়ি ঘুরে ঘুরে সবাইকে আনন্দ দিচ্ছিল, আর যে ঝালমুড়ি খাবে না তাকেও খাওয়াচ্ছিল। আর ঠিক তার পাশেই ছিল মকটেল কাউন্টার, আর তার পাশেই কিন্তু চলছিল লাইভ পাস্তা কাউন্টার। পাস্তা এখন কম বেশি সবারই প্রিয়, আর এখানে কিন্তু হোয়াইট সস পাস্তা থেকে রেড সস পাস্তা সবটাই ছিল। আর ঠিক তার পাশেই কিন্তু হচ্ছিল গরমা গরম চিলি ফিশ, আর তারপরেই কিন্তু ছিল ধোসা। এটাও তো এখন কম বেশি সবারই পছন্দ বললে চলে। আর তারপরেই ছিল চিকেন পকোড়া, আর ঠিক তার পাশেই কিন্তু ছিল পাপড়ি চাটের কাউন্টার, যা দেখে আমার জিভে জল চলে আসছিল। আর ঠিক তার পরেই ছিল ফুচকা। এটা কি নরমাল ফুচকা নাকি দই ফুচকা? দই ফুচকা, নরমাল ফুচকা, ও মিষ্টি আচ্ছা। ফুচকা। আর তারপর ছিল গরমের সাথে আমপান্না, আর তারপর বাঙালির ইমোশন মাটির ভাড়ের চা, আর তারপর রকমারি পান ভান্ডার। যারা পান ভালোবাসে তাদের কাছে কিন্তু সব খাবারের শেষে পান না হলে যেন কিছু একটা মিসিং থেকে যায়। আর তার পাশেই ছিল গরম গরম জিলিপি উইথ রাবড়ি, তার সঙ্গে ভেজ চপ, শাহি টুকরা, মিষ্টির কিছু আইটেম। এই আইটেমগুলো ছিল, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো এই সব কিছু কিন্তু ওরা ঘুরে ঘুরে সার্ভ করছিল। সত্যি বলতে এই বিষয়টা কিন্তু পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে, কারণ বিয়ের দিন প্রত্যেকটা গেস্টকে এরকম ধরে ধরে আপ্যায়ন করা কার কি লাগবে, এই জিনিসটা কিন্তু বাড়ির লোকের পক্ষে একটু চাপই হয়ে যায়, কারণ ওই দিনটায় সবাই ব্যস্তই থাকে। তো সেই বিষয়টা মাথায় রেখে যে ওরা এত সুন্দরভাবে গুছিয়ে পুরোটা ম্যানেজমেন্ট করছে, সেটা কিন্তু সত্যি দেখার মতো।